পাকিস্তান এখন কেবল চীনের বন্ধু রাষ্ট্র নয়, বরং বিশ্ববাজারের কাছে চীনের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় এবং সফল ডিসপ্লে সেন্টার বা প্রদর্শনী ক্ষেত্র। চীনের এই সাফল্যের ঢেউ আছড়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়াতেও। দীর্ঘ জল্পনা শেষে ইন্দোনেশিয়া এখন পশ্চিমা বিমানের বদলে চীনের J-10C কেনার দৌড়ে সামিল হয়েছে। এপির রিপোর্ট অনুযায়ী প্রায় $9 বিলিয়ন বাজেটে ইন্দোনেশিয়া 42টি J-10C বিমান কেনার পরিকল্পনা করছে। এটি কেবল একটি চুক্তি নয়, বরং বৈশ্বিক ভূ রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের এক বড় ইঙ্গিত। তবে কি ফরাসি রাফালের দিন শেষ? উত্তরটি মোটেও সরল নয়। ডাসো এভিয়েশন এখনও রাফালকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মাল্টিরোল ফাইটার হিসেবে দাবি করে। ভারতও পিছিয়ে নেই, তারা নৌবাহিনীর জন্য আরও 26টি রাফাল মেরিন বিমান কেনার চুক্তি সেরেছে। তবে রাফালের যে অজেয় ভাবমূর্তি ছিল 2025-এর আকাশযুদ্ধ, সেখানে বড় ধরনের একটি আঁচড় কেটে দিয়েছে। আকাশের লড়াই এখন আর কেবল ডগফাইটের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পৌঁছে গেছে ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধের স্তরে। ফরাসি গোয়েন্দাদের দাবি, চীন পরিকল্পিতভাবে রাফালের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। অন্যদিকে বেইজিং বলছে, সত্য কেবল রণক্ষেত্রেই প্রমাণিত হয়। পাল্টাপাল্টি এই প্রচারণাই প্রমাণ করে যে বিশ্বজুড়ে এখন অস্ত্রের সক্ষমতার চেয়ে পারসেপশন বা ধারণার লড়াই অনেক বেশি তীব্র। 2025 সালের মে মাস চীনের জন্য কেবল একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল একটি বাণিজ্যিক বিপ্লব। রক্ষণাবেক্ষণ বা রাজনৈতিক নির্ভরতা নিয়ে ক্রেতাদের মনে প্রশ্ন থাকলেও J-10C প্রমাণ করেছে যে এটি মার্কিন বা ইউরোপীয় বিমানের সমকক্ষ হতে পারে। ভারত পাকিস্তান সংঘাত বিশ্ববাজারের কাছে বেইজিংয়ের সক্ষমতাকে নতুন করে উন্মোচিত করেছে, যা আগামীর বিশ্বকে হয়তো এক নতুন সমরাস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দেবে। শোনা যাচ্ছিল বাংলাদেশও চীনের এই যুদ্ধবিমান কেনার কথা ভাবছে। বর্তমান সরকার কি সেই সাহসী পদক্ষেপ বহাল রাখবে কি?